बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ भगवते वासुदेवाय भगवतो अरहतो प्रत्येक दिনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন করা হয়। নজরুল ইসলাম বিষয়ে আমরা ইতিমধ্যে প্রতিযোগিতার আয়োজন করেছি ছাত্রছাত্রীদের মধ্যে, প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে। যারা এই প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছ তাদেরকে অভিবাদন জানাই। করে আমরা তো 60 পেরিয়ে গেছি, মাঝখানে গত 20-30 বছর আমরা সাম্প্রদায়িক সমস্যা অত প্রকটভাবে দেখিনি। আজকে তো জাতির প্রাণী প্রেরণা জুগিয়েছে, যার কাব্যে ধ্বনিত হয়েছিল চিরযৌবনের জয়ধ্বনি, অগ্নিবীণার ঝঙ্কার। যিনি ধীর স্থির সে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই আমার প্রিয় কবি। 6 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তি, যেটি প্রকাশিত হয়েছিল 1326 সালের মুসলিম সাহিত্য পত্রিকায়। তার প্রথম রচনা ছিল বাউন্ডলের আত্মকাহিনী। তাকে রুটি দোকানে কাজ করে আয় উপার্জন করতে হচ্ছিল। ঠিক সেই সময় তিনি লোকশিল্পে আকৃষ্ট হয়ে লেতেন দলে যোগ দেন। পরে এরকম মাইক পাইছি, এই সময় যদি মাইক পাইতাম বা কথা বলতে দিতাম, একদম কথা বলতে পারতাম না। যে এরা এত সুন্দর, যে নির্ভয়ে একদম এত সুন্দর করে হাত না কেঁপে বা পা না কেঁপে এত সুন্দর বক্তব্য রেখেছে কাজী নজরুল ইসলামের উপর। অত্যন্ত চমৎকার। নজরুলের যে গান, ওটাকে উজ্জীবিত করেছে আমাদের এই সংগ্রামে। সুতরাং নজরুলকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে শেষ হবে না। এমনকি যারা গবেষক এখনও গবেষণা করতেছে কাজী নজরুল ইসলামকে নিয়ে, এখনও গবেষণা শেষ হয় নাই। সুতরাং এই কাজী নজরুল ইসলামের যে চেতনা, ওইটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সুন্দর বাংলাদেশ গড়ার, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা এই জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলামের যে চেতনা বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। প্রথম ঈশান দ্বিতীয় কামিহাবুল ইসলাম মিহি, দ্বিতীয়